গুড মর্নিং এভরিওয়ান। রেডি হয়ে কিন্তু সকাল সকাল দুই বান্ধবী মিলে রওনা দিয়েছিলাম। তারপর ট্রেনে উঠে পড়েছিলাম আমাদের লোকেশান থেকে। তারপর পৌঁছে গেছিলাম রানাঘাটে। রানাঘাটে অপেক্ষা করছিলাম শিয়ালদহ লোকাল ধরবো বলে। তারপরে রানাঘাটে এসে আমরা পেয়ে যাই সুপর্ণাদিকে। সুপর্ণাদি, আমি আর পূজা তিনজন মিলে যাব এখন কল্যাণী ক্লাসে। তারপর অপেক্ষা করতে করতে আমাদের ট্রেন চলে এসেছিলো। তারপরে ট্রেনে উঠে পড়েছিলাম। ট্রেনে উঠে পৌঁছে গেছিলাম কল্যাণীতে। কল্যাণীতে নেমে কিন্তু আমরা আবার অটোতে উঠে পড়েছিলাম। আর অটোর মধ্যে যা গরম লাগছিল, যেন সিদ্ধ হয়ে যাচ্ছিলাম। বেশ কিছুক্ষণ বসেছিলাম, কারণ অনেকজন না হলে তো ছাড়বে না। তারপরে লোক হয়ে যায়। তারপর আমরা সিদ্ধ হয়ে যাওয়ার পর অবশেষে অটো ছাড়ে, আর অটো করে পৌঁছে যাই ম্যামের বাড়ির সামনে। তারপরে এইদিকে পূজা ভাড়া মেটাচ্ছিল, আর আমি আর সুপর্ণাদি ভাড়া দিয়ে কিন্তু দাঁড়িয়েছিলাম এক সাইডে। তারপর গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিলাম ম্যামের বাড়ির দিকে। তা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু পৌঁছেই গেছিলাম ম্যামের বাড়িতে, যে ব্যানার দেখতে পাচ্ছ। তারপরে চলে যাই আমরা ক্লাসে। আমাদেরকে আজকে ম্যাম বলেছিল একটা করে নারকেল নিয়ে আসতে, আমাদের নারকেলের উপরে আইব্রো ড্র করা শেখাবে, সেই কারণে। তাই সবাই দেখতেই পাচ্ছিল নারকেলের উপরে পেন দিয়ে কিন্তু আইব্রো আঁকছিল। আর আইব্রো আঁকার শেষে কিন্তু আমরা এটার উপরে প্র্যাকটিস করব। যেহেতু আমরা বিউটিশিয়ান কোর্সে অ্যাডমিশান নিয়েছি, তোমরা তো সবাই জানো, আমার আগের ভিডিও তো দেখেছো। আর সেই কারণেই সবাই আইব্রো ড্র করছিল। নারকেলটাকে বউ সাজিয়েছে রুমাল দিয়ে। তারপর আমরা বেশ কিছুক্ষণ যে যার মতো প্র্যাকটিস করছিলাম। তারপরে চলে আসলো ম্যাম। তারপর শুরু হয়ে গেল আমাদের ক্লাস। ম্যাম এদিকে কিন্তু আমাদেরকে বোঝানো শুরু করে দিয়েছিল, আর অনেক কিছু লেখানোও হয়ে গেছিলো। লেখানোর পরে কিন্তু ম্যাম আমাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছিল সব কিছু, আর খুব ভালোভাবে আমরা ক্লাস করছিলাম। এই মনিটর দাঁড়াও। হ্যাঁ, তারপর দিয়ে দিয়েছিল আমাদের টিফিন টাইম। তারপর আমরা সবাই মিলে কিন্তু টিফিন করে নিয়েছিলাম একসাথে বসে। তারপর টিফিন করার পরে শুরু হয়ে গেল আবার আমাদের ক্লাস করানো। তারপরে আমরা কিন্তু আবারও ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস করছিলাম। ম্যাম এদিকে আমাদের কিন্তু থ্রেডিং করা শেখাচ্ছিল, আর আমরা সেটাই দেখছিলাম, আর আমি ভিডিও করছিলাম। তারপর ক্লাস করার পর আমাদের ছুটি হয়ে গেল, আর আমরা ছুটির পরে কিন্তু যে যার মতো সব ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম, কারণ ওখান থেকে বেরোবো বলে। তারপর বেরিয়ে পড়েছিলাম রাস্তায়, আর দাঁড়িয়েছিলাম তিনজন মিলে অটো ধরবো বলে। কিন্তু অটো আর আসে না, সবশেষে অটো আসলো স্টেশন। তারপরে অটোতে তো উঠলাম। অটোতে উঠে আমাদের অবস্থা দেখো, অটোতে একটুও জায়গা নেই। এদিকে লোক নিয়েই যাচ্ছিলো। আমরা কিভাবে বসেছিলাম দেখো। তারপরে এইভাবে ঝুলোঝুলি করতে করতে কিন্তু আমরা স্টেশনের দিকে পৌঁছে যাই। তারপরে স্টেশনে এসে কিন্তু ট্রেন ধরে আমরা চলে এসেছিলাম রানাঘাটে। আর রানাঘাটে আসার পরে দেখো ব্রিজ দিয়ে কি ভিড়। তার জন্য কিন্তু আমি সুপর্ণাদি আর পূজা মিলে সাবওয়ে দিয়ে চলে যাচ্ছিলাম ওই পারে, কারণ ওই ব্রিজের মধ্যে কে যাবে রোদ্দুর, তার উপরে আবার সেই রকম ভিড়। তার জন্য আমরা গুটি গুটি পায়ে আড্ডা মারতে মারতে গল্প করতে করতে কিন্তু সাবওয়ে দিয়ে চলে যাচ্ছিলাম ওই পারে যাব বলে। আমি আর পূজা যাব 3 নম্বর প্ল্যাটফর্মে, আর সুপর্ণাদি যাবে 4 নম্বরে, কারণ যে যার মতো বাড়ি যেতে হবে। আর আমাদের ট্রেনটা 3 নম্বরেই দেবে, তো সেই কারণে আমরা কিন্তু সাবওয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর তারপরে ট্রেন ধরে চলে এসেছিলাম বাড়ি। সেই ভিডিওটা আর নেওয়া হয়নি। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা। আজকের ভিডিওটা ছিল এইটুকু।